এগুলো সব তুমি করেছো? এটা ইংরেজিতে হবে আর ইউ ডুইং ইট অল। আর ইউ ডুইং ইট অল অর্থাৎ এগুলো সব তুমি করেছো? আমাকে দোষ দিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। ব্লেম কথার অর্থ হলো দোষ দেওয়া। আমি ঘুমাচ্ছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমি চা খাই না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট টেক টি। আই ডোন্ট টেক টি অর্থাৎ আমি চা খাই না। এখান থেকে কিনুন। এর ইংরেজিতে হবে বাই ফ্রম হেয়ার। বাই ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে কিনুন। এসো আমরা যাই। এর ইংরেজিতে হবে লেটস গো। লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। এর দাম বেশি। এর ইংরেজিতে হবে ইট ইজ কস্টলি। ইট ইজ কস্টলি অর্থাৎ এর দাম বেশি। কস্টলি কথার অর্থ হলো দাম বেশি। কিছুই প্রয়োজন নেই। এর ইংরেজিতে হবে নাথিং নিডেড। নাথিং নিডেড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই। তুমি কোনটা চাও? এর ইংরেজিতে হবে হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কোনটা চাও। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। সময় নষ্ট করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ওয়েস্ট টাইম। ডোন্ট ওয়েস্ট টাইম অর্থাৎ সময় নষ্ট করো না। ওয়েস্ট কথার অর্থ হলো নষ্ট করা। অলসভাবে বসে থেকো না। এর ইংরেজিতে হবে ডোন্ট সিট লাইক লেজি। ডোন্ট সিট লাইক লেজি অর্থাৎ অলসভাবে বসে থেকো না। লেজি কথার অর্থ হলো অলস। অন্যের বস্তু চুরি করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট স্টিল আদার থিংস। ডোন্ট স্টিল আদার থিংস অর্থাৎ অন্যের বস্তু চুরি করো না। স্টিল কথার অর্থ হলো চুরি করা। খালি পায়ে বাইরে যেও না। এর ইংরেজিতে হবে ডোন্ট গেট আউট অন বিয়ার ফুট। ডোন্ট গেট আউট অন বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে বাইরে যেও না। জামা কাপড় পরে নাও। এর ইংরেজিতে হবে গেট ড্রেসড। গেট ড্রেসড অর্থাৎ জামা কাপড় পরে নাও। আজ আমি মেলায় যাব। এর ইংরেজিতে হবে টুডে আই উইল গো টু ফেয়ার। টুডে আই উইল গো টু ফেয়ার অর্থাৎ আজ আমি মেলায় যাব। ফেয়ার কথার অর্থ হলো মেলা। তোমার চুল আঁচড়াও। এর ইংরেজিতে হবে কম্ব ইয়োর হেয়ার। কম্ব ইয়োর হেয়ার অর্থাৎ তোমার চুল আঁচড়াও। কম্ব কথার অর্থ হলো চুল আঁচড়ানো। আজকে খুব গরম। এর ইংরেজিতে হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজকে খুব গরম। বিছানা গোছাও। এর ইংরেজিতে হবে মেক ইয়োর বেড। মেক ইয়োর বেড অর্থাৎ বিছানা গোছাও। হাসাহাসি বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। লাফিং কথার অর্থ হলো হাসাহাসি করা। কাজ চালিয়ে যাও। এর ইংরেজিতে হবে কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। এটা কখনো করবে না। এর ইংরেজিতে হবে নেভার ডু দিস। নেভার ডু দিস অর্থাৎ এটা কখনো করবে না। কেউই এটা বলবে না। এর ইংরেজিতে হবে নোবডি সেইজ দিস। নোবডি সেইজ দিস অর্থাৎ কেউই এটা বলবে না। ঝামেলা করবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক আ মেস। ডোন্ট মেক আ মেস অর্থাৎ ঝামেলা করবেন না। মেস কথার অর্থ হলো ঝামেলা করা। ধূমপান করবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করবেন না। স্মোক কথার অর্থ হলো ধূমপান করা। রাস্তায় থুতু ফেলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট স্পিট অন দ্য রোড। ডোন্ট স্পিট অন দ্য রোড অর্থাৎ রাস্তায় থুতু ফেলবে না। স্পিট কথার অর্থ হলো থুতু ফেলা। নিজের সময় নষ্ট করবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম অর্থাৎ নিজের সময় নষ্ট করবেন না। অতিরিক্ত খাবার খাবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট ইট টু মাচ ফুড। ডোন্ট ইট টু মাচ ফুড অর্থাৎ অতিরিক্ত খাবার খাবেন না। নিজের সীমা অতিক্রম করবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট ক্রস ইয়োর লিমিট। ডোন্ট ক্রস ইয়োর লিমিট অর্থাৎ নিজের সীমা অতিক্রম করবেন না। স্পর্শ করবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট টাচ। ডোন্ট টাচ অর্থাৎ স্পর্শ করবেন না। তুমি খুব কথা বলো। এর ইংরেজিতে হবে ইউ টক টু মাচ। ইউ টক টু মাচ অর্থাৎ তুমি খুব কথা বলো। এটা অনেক কঠিন। এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ এটা অনেক কঠিন। ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আমি কিছু জানি না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না।
এটা সহজ হবে না। এর ইংরেজি হবে ইট ওন্ট বি ইজি। ইট ওন্ট বি ইজি অর্থাৎ এটা সহজ হবে না। বিষয়টা মাথায় রাখবে। এর ইংরেজি হবে কিপ ইট ইন ইয়োর মাইন্ড। কিপ ইট ইন ইয়োর মাইন্ড অর্থাৎ বিষয়টা মাথায় রাখবে। সে আজকে বাড়িতে নেই। এর ইংরেজি হবে হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে আজকে বাড়িতে নেই। ভদ্রতার সাথে কথা বলুন। এর ইংরেজি হবে টক উইথ ম্যানার্স। টক উইথ ম্যানার্স অর্থাৎ ভদ্রতার সাথে কথা বলুন। ম্যানার্স কথার অর্থ হলো ভদ্রতা। একদমই অন্যরকম। এর ইংরেজিতে হবে কমপ্লিটলি ডিফারেন্ট। কমপ্লিটলি ডিফারেন্ট অর্থাৎ একদমই অন্যরকম। তাড়াহুড়ো করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট বি হারি। ডোন্ট বি হারি অর্থাৎ তাড়াহুড়ো করো না। হারি কথার অর্থ হলো তাড়াহুড়ো করা। সে বাড়ি পৌঁছায়নি। এর ইংরেজিতে হবে হি ডিড নট রিচ হোম। হি ডিড নট রিচ হোম অর্থাৎ সে বাড়ি পৌঁছায়নি। আমার দেরি হবে। এর ইংরেজিতে হবে আই উইল বি লেট। আই উইল বি লেট অর্থাৎ আমার দেরি হবে। আমি জিতে গেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ ওন। আই হ্যাভ ওন অর্থাৎ আমি জিতে গেছি। সবাই এটা দেখেছিল। এর ইংরেজি হবে এভরিবডি স ইট। এভরিবডি স ইট অর্থাৎ সবাই এটা দেখেছিল।